নামাজে সূরা ফাতিহার গুরুত্বের কথা বলছিলাম। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা ঠিক করেন। তারপরে হাত বাঁধবেন। হাত বাঁধার ক্ষেত্রে দ্বিমত আছে। কেউ বলছে নাভির নিচে বাঁধেন, কেউ বলছে বুকের উপরে বাঁধেন, কেউ বলছে হাত ছেড়ে পড়লেও চলবে। আপনাকে কোনটা নিতে হবে? একটা নিলে হয় নাকি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করেছেন তেমন করবেন আপনি। সহিহ হাদিস দ্বারা আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বেঁধেছেন, সুতরাং আপনি বুকের উপর হাত বাঁধার চেষ্টা করবেন। সেটা নিয়ে যদি আপনার বড় ধরনের ঝগড়ার আশঙ্কা না থাকে, গ্রামে একাই গিয়েছেন আর ওইটাই নিয়ে বাড়াবাড়ি করবে, নামাজ না পড়লে কি বলবে না কিছু, গোড়ামি এত সীমা ছড়িয়ে গেছে যে গ্রামে গিয়ে যদি নামাজ না পড়ে একবারও কে গ্রামবাসী জিজ্ঞেস করবে না যে নামাজ কেন পড়ো না, সৌদি আরব থেকে এসছো, হজ করে এসছো, নামাজ কেন পড়ো না, কেউ বলবে না। কিন্তু যদি আপনি বুকের উপরে হাত বেঁধে নেন তো ওইটা নিয়ে ঝগড়া শুরু করে, মসজিদে মারামারি শুরু করে দেবে, তখন সুন্নতগুলিকে স্থগিত রাখেন। এটা হিকমা, এটা হচ্ছে হিকমত। স্থগিত রাখেন মানে আপাতত করিয়েন না, কিন্তু করার চেষ্টা রাখেন। সারা জীবন করবো না, সারা জীবন চেষ্টাও করবো না, কাউকে জানাবো না, লুকিয়ে রেখে দেবো, এইটাও ভুল তরিকা। এটা ভুল তরিকা। চেষ্টা থাকবে, নিয়ত থাকবে যে আল্লাহ যদি পরিবেশ অনুকূল হইতো আর মসজিদটা যদি আমার পক্ষে হইতো, আমার যদি মুসল্লিরা গ্রামবাসী যদি আমার পক্ষে মোটামুটি হইতো, আমাকে বাধা না সৃষ্টি করতো, তো তোমার নবীর এই সুন্নতগুলি আমি ছাড়তাম না। বুকের উপর হাত বাঁধা, আমিন জোরে বলা, রফাইদান করে নামাজ পড়া, এগুলিতে গায়ের জ্বালা বেশি। এই তিনটি সুন্নতে বেশি গায়ের জ্বালা। যদি এত গায়ের জ্বালা থাকে যে আপনার ওখানে বাস করা মুশকিল করে দিবে, হিকমতের খাতিরে আপনি ওখানে আপাতত ক্ষান্ত রাখেন, স্থগিত রাখেন আর চেষ্টা করতে থাকেন, লোক তৈরি করতে থাকেন, এর চাইতে বড় বড় রোগ আছে সেগুলি সারাতে থাকেন। কিন্তু যদি দেখেন যে আলহামদুলিল্লাহ আমরা 10-20 জন আছি, অথবা গ্রামবাসীর উদারতা আছে, যে যেমন নামাজ পড়ছে পড়ুক, নামাজ পড়লেই হইল, তাহলে ওরা রফাইদান করেন তাই বলে আমি করব না, আমি একা রফাইদান করবো, অসুবিধা নেই। যদি বাধা না থাকে আমি একা রফাইদান করব, একা জোরে আমিন বলবো, একা বুকের উপর হাত বাঁধবো, এই সুন্নতগুলি পালন করব। যদি দেখেন যে এখানে করলে ফায়দায় আছে, বরং লোকেরা শিখবে, এবং অথবা এর ছাড়া আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যে আপনার ওই গ্রামে বেশি প্রভাব, আপনার বংশের প্রভাব, আপনাদের সামনে কেউ মুখ উঠিয়ে কথা বলতে পারবে না, আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, আপনার বিরুদ্ধে কেউ অ্যাকশন নিতে পারবে না, আপনার তারা মুখাপেক্ষী, আপনার অর্থের মুখাপেক্ষী। হ্যাঁ, সুতরাং ওই ক্ষেত্রে আপনার এই দুনিয়ার যে শক্তি, ক্ষমতা, প্রভাব দিয়ে আপনার সহি নামাজকে আপনার গ্রামে কায়েম করতে হবে। আমার কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করুন। অনেক বংশ আছে, শক্তিশালী বংশ, একাই রফায়দান করলে কেউ কিছু বলতে পারবে না, একাই যদি জোরে আমিন বলেন কেউ কিছু করতে পারবে না, একাই যদি আপনি সহিহ সুন্নাত তরিকায় নামাজ পড়েন, মোনাজাত না করেন, চলে আসেন, কেউ কিছু বলতে পারবে না। তাহলে সেখানে আপনি নিজেকে একা মনে করবেন না। একা থাকলেও আমি তাদের 100 জনের সমান ক্ষমতা রাখি, আমার বংশ ক্ষমতা রাখে, সুতরাং এটাকে আমার আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এই শক্তিটাকে, এই নিয়ামতকে কাজে লাগাবো। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।